আমরা দেখতে পেলাম সরকারের এই শত কোটি টাকার সম্পত্তি যখন কিনা পাহারা দেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় বাহিনীর, এইটি নিয়ে দেখভাল করার কথা ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর, কিন্তু এই যে গণমাধ্যম, রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ, তারাই বরং সেটিকে সামনে নিয়ে এসেছে যে এটিকে কেন্দ্র করে এত বড় জালিয়াত চক্র মাঠে নেমেছে। তারা শত কোটি টাকার সম্পদ 5 লক্ষ টাকায় কেনাবেচা করছে। ফলেই প্রশাসনের টনক নড়েছে। সরকারি সম্পদ লুট হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ লুট হয়ে যায়। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। আমরা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম মাত্র 5 লক্ষ টাকায় সরকারের যে শত কোটি টাকার সম্পত্তি, সেই সম্পত্তিটি হাতবদল হয়েছে, বিক্রি হয়েছে। এই প্রায় 2 একর সম্পত্তি এখানে সরকারের। এটা হচ্ছে জুট মিল কর্পোরেশনের সম্পত্তি, পতিত পড়ে আছে দীর্ঘদিন যাবত। আমি যেখান থেকে কথা বলছি এটি হচ্ছে ময়মনসিংহের সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের এলাকা, পাটগুদাম এলাকা। এই এলাকাটির মধ্যে এই জুট মিলের এই জায়গাটি অবস্থিত। এই 5 লক্ষ টাকায় যখন নাকি শত কোটি টাকার সম্পত্তি বিক্রি হয়ে যায়, এই খবরটি প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। প্রশাসন যে দুদক যে সেটিকে পরবর্তীতে এই দলিলটিকে স্থগিত করার সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা সেটি আশা করি সমর্থ হয়। আমরা এই খবরটি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। প্রচলিত একটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে আইনি ব্যবস্থাটি হচ্ছে অনেকটা মাকড়সার জালের মতো। যদি ছোট পোকামাকড় আসে তাহলে সেটি আটকে যায়, আর যদি বড় সেই বাজ পাখির মতো বড় পাখি থাকে বা শক্তিমান কেউ থাকে তাহলে সেই মাকড়সার যে জাল সেটিকে ভেদ করে সে চলে যায়। ফলে এখানকার যারা কিনা এই জালিয়াত চক্রটি আইনের মাধ্যমে এবং আইন আদালতের সংশ্লিষ্ট মানুষকে যুক্ত করেই বেআইনিভাবে এই জায়গাটি দখল করার, এই জায়গাটি কিনে নেয়ার তারা চেষ্টা করেছে। তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে আইন, সেই আইনটি যেরকম সকলকে প্রোটেকশন দেওয়ার কথা, এখানে সেই আইনটিকে কাজে লাগিয়েই এই জালিয়াত চক্রটি এই জায়গাটিকে দখল, বেদখল, ক্রয় বিক্রয় ইত্যাদি করতে চাচ্ছে। আমাদের কাছে মানুষ যখন প্রশ্ন করেছে, আবার আমাদের কাছে যখন মানুষ জানতেও চেয়েছে যে তাহলে আমাদের দেশে যে এত গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার আসলে কাজটা, তাহলে এই গোয়েন্দা সংস্থার তো কাজ ছিল যে সরকারের যে শত কোটি টাকা সম্পদ, সেই সম্পদ যদি কেউ বেহাল করতে চায়, এই সরকারি সম্পদ যদি কেউ ব্যাহত করতে চায়, তাহলে সেটি সরকারের যে সংশ্লিষ্ট গোয়েন্দা বাহিনীগুলো থাকবে তারা সেগুলোকে নজরদারিতে আনবে এবং যে জালিয়াতের যে বড় যে চক্র, সেই চক্রের যারা হোতা, সেই হোতাদেরকে তারা আইন আমলে নিয়ে আসবে। আর যারা চুনোপুটি, তাদেরকে ধরলে বাস্তবতা কি দাঁড়ায়? একটা দেশের মধ্যে আমরা বলি যে রাষ্ট্রটি 3টি কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে, আইন, বিচার, শাসন, এই 3টি বিভাগের উপর। কিন্তু এরপরও আরেকটি বিভাগ রয়ে গিয়েছে আমরা মনে করি, সেটি হচ্ছে গণমাধ্যম। এই গণমাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, যারা কিনা অনিয়মগুলো সেগুলোকে উঠিয়ে নিয়ে আসে। আমরা দেখতে পেলাম সরকারের এই শত কোটি টাকার সম্পত্তি যখন কিনা পাহারা দেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় বাহিনীর, এইটি নিয়ে দেখভাল করার কথা ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর, কিন্তু এই যে গণমাধ্যম, রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ, তারাই বরং সেটিকে সামনে নিয়ে এসেছে যে এটিকে কেন্দ্র করে এত বড় জালিয়াত চক্র মাঠে নেমেছে। তারা শত কোটি টাকার সম্পদ 5 লক্ষ টাকায় কেনাবেচা করছে। ফলেই প্রশাসনের টনক নড়েছে। আমাদের চাওয়া এই এলাকাটি, ময়মনসিংহের জুট মিলের যে জায়গাটি, এই জায়গাটির নাম পাটগুদাম। এখানে সরকারের বহু সম্পত্তি রয়ে গিয়েছে, রাষ্ট্রীয় বহু সম্পত্তি রয়ে গিয়েছে। সেই সম্পত্তিগুলো একের পর এক মানুষের কবজায় চলে যাচ্ছে, বেদখলে চলে যাচ্ছে। সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। অনেক বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং এখানে উঠেছে, 10 তলা উঠেছে, 8 তলা উঠেছে, যারা কিনা সরকারের সম্পত্তি ব্যবহার করে
এই বিল্ডিংগুলো উঠিয়েছে। আমরা মনে করি সরকারের এদিকে নজর দেওয়া উচিত এবং তদন্ত করে যারা দোষী থাকবে সেই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তাদেরকে আইন আমলে নিয়ে আসতে হবে। বহু মানুষ আমাদেরকে অনুরোধ জানিয়েছে এখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির একটু ব্যাখ্যা দেওয়ার জন্য এবং যে জায়গাটিকে কেন্দ্র করে এত বিশাল কর্মযজ্ঞ তাদের চলছে জাল জালিয়াতি, সেই জায়গাটিকে একটু দেখানোর জন্য। আমরা অধিকার নিয়ে কাজ করি, তাই আমরা রাষ্ট্রীয় যে সম্পদ সেটিকে ব্যাহত হতে দিতে পারি না। আমাদেরকে সকলকে হুইসেল ব্লোয়ারের মতো কাজ করতে হবে। যেখানে আমরা অনিয়ম দেখব, দুর্নীতি দেখব, সেখানে প্রত্যেকটা নাগরিককেই কথা বলতে হবে। তাহলেই আমরা মনে করি রাষ্ট্রীয় সম্পত্তি, সরকারের সম্পত্তি রক্ষা পাবে এবং যারা কিনা সরকারের কর্মচারী তাদেরকেও আমরা বলবো যে সে আন্তরিকতার সহিত সরকারের সম্পত্তিগুলোকে রক্ষা করার জন্য।